আসসালামু আলাইকুম। ডিম আলুর তরকারি রান্না করার জন্য আমি এখানে 2টা ডিম ফাটাই নিচ্ছি। 2টা ডিম ফাটাই নেওয়ার পর এর ভিতর দিয়ে দিব সামান্য একটু লবণ দেওয়ার পর ডিমটা একটু ফাটাই নিব। ডিমটা একটু ফাটালেই হবে, বেশি ফাটানো লাগবে না। তো এখানে আমি আলু কেটে নিয়েছি। এই যে আমি এই সাইজের করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল ঢেলে দিচ্ছি। এবার ডিমটা আমি ভেজে নিব। সম্পূর্ণ ডিমটা এখানে ঢেলে দিলাম। এবার ডিমটা এখানে অতিরিক্ত মোটা হয়ে যাবে, তাই পাশে একটু ছড়াই দিচ্ছি। তো ডিমের এক সাইড হয়ে গেছে, এবার আমি ডিমটা উল্টাই নিচ্ছি। তো ডিমটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন অপর পাটও ভাজা হয়ে গেছে। এবার ডিমটা আমি ভাগ করে নিব, 4 ভাগে ভাগ করে নিব আমি ডিমটা। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কাটতে পারেন। আপনারা চাইলে এর থেকে বেশিও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ডিমটা 4 ভাগে ভাগ করে নিলাম। দেখুন আমি এই সাইজের করে ডিমটা কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নেবেন। এবার একটা বাটিতে আমি মরিচ, লবণ এবং হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এর ভিতর পানি দিয়ে একটা মশলা মিক্স তৈরি করে নিব। এভাবে মশলাটা বানালে রান্নায় দেওয়ার সময় অনেক সুবিধা হয়। তো আমি এভাবেই বানাই নিচ্ছি। আবার চলে আসলাম চুলায় সেই ডিম ভাজা কড়াইয়ে আমি আবার তেল ঢেলে নিচ্ছি। তেলটা সামান্য গরম হলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নেওয়ার পর এর ভিতর তৈরি করে রাখা মশলাটা আমি দিয়ে দিব। তো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা আরেকটু নেড়ে চেড়ে একটু কষাই নিব 2 মিনিট মতো। 2 মিনিট মতো কষাই নেওয়ার পর এর ভিতর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। তো এবার এর ভিতর আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আরও কিছুক্ষণ, বেশি না 5 মিনিট মতো কষাই নিব। 5 মিনিট মতো কষাই নেওয়ার পর এর ভিতর আমি পানি দিয়ে দিব। আলুটা একটু বেশি করে কষালে রান্নাটা একটু স্বাদ হবে বেশি। তো এবার আমি এখানে পানিটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি। পানিটা দিয়ে এটা একটু ফুটাই নিব। এবার এর ভিতর আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে এবার তরকারিটা একটু নেড়ে নিচ্ছি। তরকারিটা একটু নেড়ে নিলাম। এবার পানিটা মোটা কমায় নিব আর আলুটাও সিদ্ধ করে নিব। তো দেখতেই পাচ্ছেন মোটা অনেকটা কমে গেছে, আর এই যে দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এতে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিব, ভাজা জিরা গুঁড়া। তারপর এটা নামাই নিব। তো আমি তরকারিটা নামাই নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর এই তরকারিটা খেতে অনেক সুন্দর লাগে। আমার তো ভীষণ পছন্দের। তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি অনেক সুন্দর লাগবে, আপনাদেরও পছন্দ হবে এই তরকারিটা। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট তো করবেনই। আজকের জন্য এটুকু।